আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আবারও চলে আসলাম সেই সুনামগঞ্জ সবচেয়ে বড় যে হাওরটি তার পাশে। এটা হচ্ছে দেখার হাওর। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি এটির ভিডিও। তবে আজকে আপনাদের হাওর দেখাবো না, এই হাওর সম্পর্কে একটু তথ্য দেব। যেটা হাওরে যে কৃষকরা চাষ করে সোনার ফসল ফলায়, সে ব্যাপারে আপনাদের কিছু বলব। প্রতি বছর তারা এই হাওরে সোনার ফসল ফলালেও আসলে তারা সেই ফসলের ধান থেকে যে চাল আসে সে চাল তারা খেতে পারে না, খেতে হয় তাদের পচা ধানের চাল। সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন স্তূপ স্তূপ করা আছে, এগুলোর মধ্যে হলো ওই ধান। আলোর কারণে খুব ভালো একটা দেখা যাচ্ছে না। এই যে ধান, এগুলো যখন স্তূপ করে রাস্তার পাশে হাওর থেকে উঠিয়ে, তখন আমি দেখেছিলাম, আমি ভেবেছিলাম খড়কুটোগুলো হয়তো বা শুকিয়ে জ্বালানির জন্য ব্যবহার করা হবে, কিন্তু এর সাথে যে ধান রয়েছে তা আমার ধারণা ছিল না। পরে দেখতেছি যে তারা এর থেকে যে ধানগুলো বের করছে একটু কালো হয়ে গেছে। এই ধান থেকে যে চাল আসবে তাদেরকে এইগুলো খেতে হয়। আর ভালো ধানগুলো তো তাদের যে ফসল উৎপাদনে খরচা হয়, সেই খরচার জন্য বিক্রি করে খরচা উঠাতে হয়। বাস্তবে তাদের খেতে হয় এগুলো। সবই যে এগুলো খায় তারা, এগুলো কী করবে, ফেলে দিবে। কিছু হাঁস মুরগিকে খাওয়ায় আর বাকিটা তাদের নিজেদের খেতে হয়। এই হলো হাওরদের কৃষকের অবস্থা। এই যে অনেক আমাদের স্তূপ রয়ে গেছে, প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে গেল, তারপর ওই তাদের ধান প্রক্রিয়াজাত করা এখনও শেষ হয়নি। হয়তো 8 দিন 15-এর